এখন পর্যন্ত অনেক ফরেস্ট অফিসারই এসেছিলেন, কিন্তু কোনো এক অজানা কারণে এখানে কোনো ফরেস্ট অফিসারই বেশি দিন থাকে না। আমি একজন লোক দিয়ে দিচ্ছি, ও আপনাকে দেখিয়ে দেবে। না না, সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। আপনি শুধু চাবিটা ব্যবস্থা করে দিন আমাকে। বাড়িটা জঙ্গলের অনেক ভেতরে, শুনশান রাস্তা দিয়ে যেতে হয়। মানুষজনের চলাফেরা নেই বললেই চলে, তাই একটু সাবধানে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। কোনো সমস্যা হলে আমি অবশ্যই আপনাকে জানাবো। বাবু আইসা পড়ছি, এইটাই সেই বাড়ি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে যাও। রাত বাড়ার আগেই আমার জঙ্গল থেকে বের হইতে হইব। আচ্ছা ঠিক আছে তাহলে। সারাদিন জার্নির পরে একটু বিশ্রাম নিতে পারলেই হবে এখন। এ কি নুপুরের আওয়াজ মনে হচ্ছে? হয়তো বা আমারই মনের ভুল, নাকি আবার আগের অফিসারের বলা সেই সমস্যাটা। যদিও আমি এসবে বিশ্বাস করি না। আজকে এদিক থেকে কান্নার শব্দ শুনলাম মনে হলো। মোবাইলে নেটওয়ার্ক নেই বললেই চলে। এইখানে কোনো সমস্যা তো অবশ্যই আছে। আগামীকালকে থানায় গিয়ে অফিসারের সাথে একবার কথা বলে আসতে হবে। কি ব্যাপার অফিসার বাবু, সকাল সকাল উঠেই থানায় চলে আসলেন দেখা করতে? আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল, ওই জঙ্গলটা আর ওই বাড়িটার ব্যাপার নিয়ে। কোথা থেকে যেন কান্না আর নুপুরের স্পষ্ট আওয়াজ ভেসে আসে রাতের বেলায়। আমি এই জন্যই বারে বারে আপনাকে সাবধান করছিলাম। ওই জঙ্গলটা নিয়ে অনেক লোককথা প্রচলিত রয়েছে। আপনার আগে আরও অনেক ফরেস্ট অফিসার ওইখানে থাকার চেষ্টা করেছেন, 1 মাসের বেশি কেউই থাকেননি। এমনিতেই বাড়িটা জঙ্গলের অনেক গহীনে, তার উপরে আবার কারেন্ট নেই, মোবাইলের নেটওয়ার্কও সবসময় থাকে না। আবার যদি এই সমস্যা হয় তাহলে কেউ কখনো থাকতেই পারবে না। আমি তো আপনাকে খুব বেশি সাহায্য করতে পারবো না। এই জঙ্গলের আরও গহীনে এক তান্ত্রিক বাস করে, আপনি বরং তার সাথে পরামর্শ করে দেখতে পারেন। আমার তো ধারণাই ছিল না এখানে একটি বাড়ি আছে। এত গহীনে হেঁটে আসতে আমার 2 ঘন্টার বেশি লেগে গেল। আর দেখে মনে হয় না এখানে কেউ থাকে। ভেতরে গিয়ে দেখি একবার। অনেকেই আসে, কিন্তু কিছু করার সাহস পায় না কেউই। কোনো উপায় থাকলে আমাকে বলুন, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। সব কিছু বলা যতটা সহজ, করা অতটা সহজ না। তুমি যদি চাও তুমি চেষ্টা করে দেখতে পারো। তোমার আগে অনেকেই এসেছিল, কিন্তু সম্ভব হয়নি। জঙ্গলটা রক্ষার জন্য একজন ফরেস্ট অফিসার থাকা খুবই প্রয়োজন, কিন্তু এই সমস্যাটা ঠিক না হলে কেউই এখানে এসে থাকতে পারবে না। তাই আমি সমস্যাটা সম্পূর্ণ ঠিক করতে চাই। তাহলে তুমি আগামী পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করো। পূর্ণিমার দিন রাতে তুমি তার সাথে কথা বলতে পারবে। সেই দিন সে কাউকে ভয় পাবে না। তুমি তার থেকেই তার মুক্তির উপায় জানতে পারবে। কিন্তু বাবা, পূর্ণিমা তো অনেক দেরি। সে প্রতিদিন এভাবে ঘোরাঘুরি করবে। আমি তার সাথে কালকে একবার কথা বলার চেষ্টা করব। এই দাঁড়াও, দাঁড়াও বলছি। কি চাও তুমি? আমার সাথে কথা বলে যাও। কিরে, তুই প্রতিদিন আমার জন্য এখানে অপেক্ষা করিস কেন? আজকে পূর্ণিমা জেনেও তুই অপেক্ষা করছিস। তুই আমার কাছে কি চাস? আমি শুধু জানতে চাই কে তুমি, কেন এখানে ঘোরাঘুরি করো, কি করলে তুমি এখান থেকে চলে যাবে? এই জঙ্গলের শেষে বট গাছের নিচে আমার লাশ রয়েছে, ওইটা দাফন করলে আমি চলে যাব। আমাকে বলো তুমি কে? তোমার লাশ ওইখানে পড়ে আছে কেন? এইখানে কোনো মৃতদেহ, কোনো হাড় কিছুই পেলাম না। পেলাম শুধু এই পুতুলটা পলিথিনে মোড়ানো। এর অর্থ কি হতে পারে?
এই পুতুলটা দিয়ে মেয়েটার উপরে কালো জাদু করা হয়েছিল। তারপরে পুতুলটা নিয়ে এখানে বটগাছের নিচে ফেলে যাওয়া হয়েছে। তাই মেয়েটির মৃত্যুর পরে সে এটাকেই নিজের মৃতদেহ ভেবে এতদিন ঘুরে বেড়াচ্ছে এই জঙ্গলে।